যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আজিজ, যিনি রউফুর রহিম, যিনি আব্দুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, যিনি হাবিবুল্লাহ, যিনি আমাদের জীবনের চাইতেও প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফিরদাউসের টুকরায় হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সে নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? আর জোরে বলুন, খুশি না বেজার? প্রিয় হাজিরিন, আমরা জানি সারা পৃথিবীতে ২৩৩টি দেশের ছোট্ট একটি দেশ, ক্ষুদ্র একটি দেশ, পৃথিবীর মানচিত্রে বৃদ্ধাঙ্গুলটুকু রাখার মতো জায়গা যে বাংলাদেশ আমরা পাইনি। আজকে সারা পৃথিবীর এই ক্ষুদ্র একটি দেশ, ছোট্ট একটি দেশ ২০০৯ সালের সারা পৃথিবী জরিপে যে দেশটি সিরাতে, সুরাতে, নবীজির আমলে, আখলাকে, মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, খানকায়, দরুদে, সালামে, মিলাদে, কিয়ামে, মাহফিলে সারা পৃথিবীর জমিনে প্রথম স্থান অধিকার করেছে, সে দেশটি আমাদের এই সবুজ শ্যামল ডিজিটাল বাংলাদেশ। চিল্লায় বলি আল্লাহু আকবার। এই বাংলার জমিনে সেহায় সেত্তাহে কোনো মুহাদ্দিস এই বাংলার জমিনে জন্ম হয়নি। 4 মাযহাবের কোন ইমামের জন্ম বাংলাদেশে হয়নি। 4 তরিকার 4 ইমামের কারো জন্ম বাংলাদেশে হয়নি। জগৎ বিখ্যাত করে মুহাদ্দিস মুফাসসিরের জন্ম বাংলাদেশে হয়নি। কিন্তু এরপরও সারা পৃথিবীতে এই দেশটি কিভাবে প্রথমে স্থান অধিকার করেছে, যদি সিলেটের জমিনকে প্রশ্ন করা হয়, সুনামগঞ্জের মাটিকে প্রশ্ন করা হয়, বলো তো দেখি আজকে তোমার মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, আলেম আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এটা কাদের মাধ্যমে হয়েছে? এই বাংলার প্রত্যেকটি জমিনের ধুলিকানা বলবে এদেশের মধ্যে নবী আসেন নাই, সাহাবী আসেন নাই, তাবিঈন আসেন নাই। এদেশের মধ্যে কোন মুহাদ্দিস মুফাসসিরের জন্ম না হলেও এদেশে এসেছে শাহজালাল, এই জমিনে ছিল শাহপরান, শাহ মাকদুম, খানদাহান, ফতুল্লাহ, গরিবুল্লাহ, শাহনিসার, শাহ সালেহের মতো আল্লাহর ওলিদের কারণে বিশ্বের মধ্যে বাংলাদেশ শ্রেষ্ঠ মুসলমানের দেশে পরিণত হয়েছে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমরা হক্কানি আউলিয়া কেরামদের রুহানি সন্তান। কি কথা বলেন ঠিক না বা ঠিক? এই দেশে হক্কানি উলামায়ে কেরামের কারণে আমরা ইসলাম পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, নূর নবীর আদর্শ খুঁজে পেয়েছি। চিল্লায় বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের বন্ধু যারা, তারা আমাদের মতো এরকম ঠুনকো মানুষ নয়। বলিউম একটু কমা, বলিউম একটু কমা। বান্দা যখন বন্ধু হয়ে যায়, জোরে আওয়াজ করে বলুন না, বান্দা যখন কি হয়? বান্দা যখন বন্ধু হয়ে যায় তখন তার পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন পৃথিবীরাজের মতো সেই খ্রিস্টান, ইহুদি, নাসারাদের হুঙ্কারে কখনো মুসলমান দমে যায় না। আল্লাহ পাক এর মহানলী যখন সেই সুরমা নদীর উপরে দাঁড়িয়ে আছেন, রাজা, পৃথিবী রাজা, সেই রাজা গৌর গোবিন্দ সিলেটের জমিনে ঢুকতে দেবে না। কারণ আল্লাহর ওলি দরবেশ যদি সিলেটের জমিনে ঢুকে, তাই সিলেটের অমানুষ সব মানুষ হয়ে যাবে। কি কথা কোন ঠিক না বা ঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিলেন, রে শাহজালাল,
গৌর গোবিন্দ যদি তোমাকে সিলেটের ভূমিতে ঢুকতে না দেয়, চিন্তা করার কারণ নাই। আমি মালিক চাই ইসলামকে, ইসলামের আলোকে জ্বালাই দিতে। পৃথিবীর সব বেঈমান যদি একত্র হয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, আমি মালিক বলে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার ইসলামের আলোকে, আমার হাবিবের সুন্নতের আলোকে, আমার কোরআনের নূরকে বেঈমানরা চায় তাদের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। না রে না, সম্ভব নয়, সম্ভব নয়। শাহজালাল রে, সুরমা নদীর ভিতরে যায় নামাজটা বিছায় দাও, আমি 360 জন ওদিকে যায় নামাজটাকে ফেরি বানায়া সুরমা নদী পার করে সিলেটের জমিনে ইসলাম ঢুকায় দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির ভাইরা আমার, এই সিলেটের জমিনে আল্লাহ পাকের মহানবীদের কারণে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, নবীর সুন্নতের আদর্শ পেয়েছি। চিল্লায় বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন ভাইরা আমার, অতএব রাত্র গভীর আলোচনা দীর্ঘ করব না, একটু গভীর মনোযোগে আমরা অল্প সময়ে কথা শুনবো। আল্লাহ পাক কথাগুলোকে আমাকে আমলের নিয়তে বলতে, আপনাদেরকে আমলের নিয়তে শুনতে তৌফিক দান করেন। দিল খুলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।